আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে জীবের আবাসস্থল, এটির অনুশীলনীতে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনীতে 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে 3টা কোশ্চেন রয়েছে, আমি সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে ক নম্বরে, যে জলজ উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? এটি হচ্ছে বায়ুকুঠুরি, ঠিক আছে। এরপরে খ নম্বর যেটি, যে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? তীক্ষ্ণ দাঁত, মানে মাংসাশী প্রাণীর তীক্ষ্ণ দাঁত থাকবে। এরপর গ নম্বর, শ্যাওলা কোন উদ্ভিদে পাওয়া যায়? শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? সেটা হচ্ছে কচুরিপানা। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 2 নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে টোটাল 5টা শব্দ আছে, সেই 5টা শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথমে যেটি রয়েছে, আমি সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। ক নম্বর, জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে বায়ুকুঠুরি। এরপর তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে চর্বির স্তর। এরপর ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ফার্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শূন্যস্থানের উত্তরগুলো পেয়ে গিয়েছো। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখো 3 নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এখানে টোটাল 3টা কোশ্চেন রয়েছে। প্রথমে আছে যে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়। এরপর খ নম্বর, স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী উদ্ভিদ থাকে। এরপর গ নম্বর, জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 3টা প্রশ্নের উত্তরই সরাসরি দেখব এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও। কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ভিডিও ইনশাল্লাহ প্রতিদিন সন্ধ্যার সময় নিয়মিত আপলোড করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা রয়েছে, যে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়। দেখো, জীবের আবাসস্থল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে স্থানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে তাকে জীবের আবাসস্থল বলে। প্রতিটি জীবের জন্য উপযুক্ত আবাসস্থল প্রয়োজন হয়, যেমন মাছ পানিতে বাস করে, গাছ মাটিতে জন্মায় ইত্যাদি। তো এই দুটো উদাহরণ তোমরা দিতে পারো। মূলত অ্যান্সার হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যান্সারটুকু। এরপর খ নম্বর, স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে। উত্তরটা এইভাবে লিখতে পারো তোমরা খুব সহজেই, যে স্বাদু পানির পরিবেশে শাপলা, পদ্ম, কচুরিপানা, ক্ষুদিপানা, টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল জন্মায়। প্রাণীদের মধ্যে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়। এছাড়া কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক ও চিংড়িও এই পরিবেশে বাস করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে থেকে চাইলে শুধু এখান থেকে শুরু করে এটুকু অ্যান্সার লিখলেও হবে। তবে বেশি করে যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে পরীক্ষার খাতায় লেখাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। এরপর শিক্ষার্থী বন্ধুরা গ নম্বরে বলেছে যে জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে। উত্তরটা এভাবে লিখতে পারো, যে জলজ প্রাণীদের দেহ সাধারণত মাঝখানে চওড়া এবং মাথা ও লেজের দিকে সরু হয়, যাতে পানির ঢেউ সহজে কাটিয়ে চলতে পারে। চলাচলের জন্য পাখনা ও লেজ থাকে। অধিকাংশ মাছ ফুলকার মাধ্যমে পানির ভিতরের অক্সিজেন গ্রহণ করে শ্বাস নেয়। এছাড়া অনেক মাছের দেহে বায়ুথলি থাকে, যা ভেসে থাকতে সাহায্য করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মোট 4টা বাক্যে প্রশ্ন উত্তরটা লেখা হয়েছে। তো তোমাদের 5টা বাক্য বলতে পারে। তো তোমরা এখানে কমার পরিবর্তে দাড়ি দিতে পারো, আর 4 বাক্যে বেশিরভাগ প্রশ্নের উত্তরগুলো লিখতে বলে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সংক্ষিপ্ত যে 3টা প্রশ্ন ছিল সেই 3টা প্রশ্নের উত্তর সহজেই বুঝতে পেরেছ। এরপর রচনামূলক যে প্রশ্ন ছিল বা বর্ণনামূলক প্রশ্ন, 3টা প্রশ্ন আছে তোমাদের এখানে। স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি। তো খ নম্বর, জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। আর গ নম্বর, সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি, উদাহরণসহ ব্যাখ্যা করি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সরাসরি অ্যান্সারে যাই, অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর গুছিয়ে দেওয়া আছে এখানে। যে ক নাম্বার যেটি স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য, তাহলে স্থলজ প্রথমে আমরা উদ্ভিদ দেখব। উদ্ভিদের বৈশিষ্ট্য হলো 1 নম্বর, কাণ্ড সাধারণত শক্ত ও মোটা হয় এবং শাখা প্রশাখা যুক্ত হয়, মানে কাণ্ডগুলো শাখা প্রশাখা যুক্ত হয়। এরপর 2 নম্বর, এদের মূল মাটির গভীরে প্রবেশ করে উদ্ভিদকে শক্তভাবে ধরে রাখে। তাহলে এদের মূল কি হয়? মাটির গভীরে প্রবেশ করে। এরপর 3 নম্বর যেটি, অনেক স্থলজ উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে দেয় যাতে পানি অপচয় কম হয়। কারণ উদ্ভিদ কিন্তু পাতার সাহায্যে, মানে পাতা দিয়ে তার শরীরে যে পানি থাকে সে পানি বের করে দেয়। তো যদি পাতা কম থাকে তাহলে উদ্ভিদের শরীর থেকে পানি কম বের হবে। এই জন্য শীতকালে উদ্ভিদ কী করে? পাতা ঝরিয়ে দেয়। এরপর স্থলজ প্রাণীদের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে যে শ্বাস নেওয়ার জন্য শক্তিশালী ফুসফুস থাকে। এরপর 2 নম্বর, চলাফেরার জন্য এদের পা শক্ত উন্নত হয়। 3 নম্বর, শিকার ধরার জন্য অনেক প্রাণীর ধারালো দাঁত ও নখর থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর, স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো। আশা করি তোমরা খুব সহজেই এটি বুঝতে পেরেছ। এরপর খ নম্বর প্রশ্ন, জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তাহলে আমরা জলজ পরিবেশের উদ্ভিদেরগুলো যদি আমরা দেখি, প্রথমে উদ্ভিদের বৈশিষ্ট্য হলো 1 নম্বর, জলজ পরিবেশে সারা বছর পানি থাকে। 2 নম্বর, জলজ উদ্ভিদের দেহ সাধারণত নরম ও হালকা হয়। 3 নম্বর, এদের মূল ছোট যাতে মাটিতে দৃঢ়ভাবে আটকে না থাকে, আটকে থাকে না, মানে জলজ উদ্ভিদের মূলগুলো মাটিতে দৃঢ়ভাবে আটকে থাকবে না, কারণ তারা যাতে সহজে ভেসে বেড়াতে পারে। এরপর 4 নম্বর, কচুরিপানার মতো উদ্ভিদের দেহে বায়ু গুঠুরি থাকে যা পানিতে ভেসে থাকতে সাহায্য করে। তাহলে এরকম অনেক উদ্ভিদ আছে যাদের দেহে বায়ু কুঠুরি থাকে যা তাদেরকে ভেসে থাকতে সাহায্য করে। এরপর জলজ পরিবেশের প্রাণীদের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা দেখেছি প্রথমে উদ্ভিদের বৈশিষ্ট্য, পরে দেখছি আমরা প্রাণীদের বৈশিষ্ট্য। 1 নম্বর, দেহ পানিতে চলাচলের উপযোগী হয়। 2 নম্বর, এদের দেহ চ্যাপ্টা ও সরু আকৃতির হয় এবং পাখনা ও লেজ থাকে। 3 নম্বর, ফুলকা দিয়ে শ্বাস নেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা কিন্তু খ নম্বর যে প্রশ্ন উত্তরটা, জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো, তোমরা কিন্তু খুব সহজেই 4টা করে বৈশিষ্ট্য লিখতে পারো। আরেকটা বৈশিষ্ট্য বাকি আছে, এই দেখো 4 নম্বর প্রাণীর, যে অনেক জলজ প্রাণী পানির স্রোতের সঙ্গে সহজে খাপ খাইয়ে চলতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে গ নম্বর যে প্রশ্নটা আছে, যে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো উদাহরণ সহ লিখতে বলেছে, তাহলে আমরা অবশ্যই কিন্তু আমাদের উদাহরণ লিখতে হবে। তারপর উত্তরটা শুরু করতে পারি এইভাবে, যে সামুদ্রিক পরিবেশে পানির লবণাক্ততা ও চাপ বেশি হওয়ায় প্রাণীদের বিশেষ অভিযোজন থাকে। তোমরা চাইলে এই লাইনটুকু নাও লিখতে পারো, এইখান থেকে তোমরা শুরু করতে পারো, যে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো হলো সামুদ্রিক মাছের দেহ সরু ও চ্যাপ্টা, পাখনা ও লেজ থাকে। অনেক মাছ ফুসফুসে বাতাস জমা থাকে, ঠিক আছে, অনেক মাছের কি হয়? ফুসফুসে বাতাস জমা থাকে। এখানে মাছের হবে, অনেক মাছের ফুসফুসে বাতাস জমা থাকে যাতে তারা অনেকক্ষণ পানির নিচে থাকতে পারে, যেমন তিমি ও ডলফিন। এরপর কিছু সামুদ্রিক প্রাণী আত্মরক্ষার জন্য রং পরিবর্তন করে বা বিষাক্ত তরল ব্যবহার করে, যেমন অক্টোপাস ও জেলিফিশ। তো এসব অভিযোজনের ফলে সামুদ্রিক প্রাণীরা কঠিন পরিবেশেও বেঁচে থাকতে পারে। এরকম 3টা অভিযোজনের ক্ষেত্র উদাহরণ সহ কিন্তু তোমরা লিখতে পারো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো ছিল এবং তার উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো বিশেষ অধ্যায়ের প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। আর কে কোন স্কুল থেকে বা কে কোন জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও।
শিক্ষার্থী বন্ধুরা, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে, পরের চ্যাপ্টারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।